নমস্কার বন্ধুরা, মণ্ডল পাকশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি উনুনে জল বসিয়ে দিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব। আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেখি এবার আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ঠান্ডা জলে তুলে নেব। আলু তুলে এবার আমি একে ছিলে নেব। আলুগুলোকে সব এক এক করে আমি রান্না করার জন্য ছিলে নেব। দেখেন বন্ধু, আলুগুলো আমার ছিলা হয়ে গেছে। আলুর দম বানানোর জন্য আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, ধয়না লঙ্কা বাটা, কুচনো টমেটো, আদা রসুন বাটা। কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিলাম দুটো এলাচ, লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিব আমি 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আমি কুচনো পেঁয়াজ। তেলটাকে হালকা আমি নেড়ে নিলাম। এবার দেব আমি পেঁয়াজ। ভিডিওটা যদি আমার বন্ধুরা আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নেড়ে আমি লাল করে নেব। হালকা আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা, এবার দেব জিরা ধনে লঙ্কা বাটা, মশলাটা মিক্স করে নেব। এবার দেব আমি টমেটো কুচি, এবার দেব লবণ, হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সব কিছু আমি দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে আমি কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছুটে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুগুলো চাপা দিয়ে আমি আবার কষে নেব। আলু মশলাগুলো ভালো করে আমি মিক্স করে নিলাম। চাপা দিয়ে 2-3 মিনিট আমি আবার একেও কষে নেব। আলুর সঙ্গে মশলাগুলো কি সুন্দর কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আলু মশলাগুলো কষা কি সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু রান্না করার জন্য উষ্ণ জল। আমি উষ্ণ জল এর মধ্যে দিয়ে দিলাম অল্প। এবার আমি একে 10 মিনিট সিদ্ধ করে নেব। তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর আমার আলুর দমটা, দেখে কি সুন্দর লাগছে। আমার আলুর দম হয়ে গেছে। এবার উপর থেকে আমি হালকা দিয়ে দিলাম চিনি। এবার আমি আলুর দমটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখেন বন্ধুরা কি সুন্দর আমার আলুর দম হয়ে গেছে। আমার আলুর দমের রেসিপি রেডি।